জীবন সঙ্গীত শুধু একটা কবিতার নাম না, এটা আসলে জীবনেরই একটা গান। ঊনবিংশ শতাব্দীর এই অসাধারণ কবিতাটা আজও আমাদের পথ দেখায়। ভাবা যায় এত বছর পরেও। তো আজকে আমরা এই কবিতাটার গভীরে গিয়ে দেখব কিভাবে এটা আমাদের একটা অর্থপূর্ণ জীবনযাপনের জন্য ইন্সপায়ার করতে পারে। চলুন শুরু করা যাক। কবিতাটা শুরুই হচ্ছে জানেতে একেবারে সরাসরি একটা ধাক্কা দিয়ে। কবি বলছেন, বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এ সংসারে। মানে শুরুতেই জীবনের সব হতাশা, সব দুঃখবোধকে উনি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। এই দুটো লাইনই কিন্তু পুরো কবিতার টোনটা সেট করে দেয়। এটা আসলে কোনো কান্নার গান না, বরং আশার খুব জোরালো একটা ঘোষণা। তো কবিতার এই প্রথম অংশে আমরা দেখব জীবন আসলে যা নয়, মানে আমাদের মনে জীবন নিয়ে যে ভুল ধারণাগুলো থাকে, কবি সেগুলোকেই এক এক করে ভেঙে দিচ্ছেন, যাতে আমরা জীবনের আসল মানেটা বুঝতে পারি। কবি এখানে কয়েকটা খুব কমন ভুল ধারণার কথা বলছেন। যেমন উনি বলছেন জীবনটা আসলে রাতের কোনো অর্থহীন স্বপ্ন না। আবার আমাদের যে পরিবার, স্ত্রী, পুত্র, এই সম্পর্কগুলো তো ক্ষণস্থায়ী, তাই না? কিন্তু সেটার জন্য শুধু শুধু কেঁদে কী লাভ? আর সবশেষে বলছেন এই যে বাইরের চাকচিক্য, এতেও মন ভুলিয়ে ফেললে চলবে না। তো কবি প্রথমে এই সমস্যাগুলো আমাদের সামনে আনছেন, আর এগুলোর সমাধানও কিন্তু উনিই দেবেন কবিতার পরের অংশে। আর এখানেই কবি একটা খুব গভীর কনসেপ্ট নিয়ে আসছেন, জীবাত্মা, মানে আমাদের ভেতরের আত্মা। উনি বলছেন এই আত্মা কিন্তু অস্থায়ী নয়, এটা অমর। এখন ভাবুন, আমাদের আত্মা যদি অমরই হয়, তাহলে জীবনটা অর্থহীন হয় কি করে? হতেই পারে না। ঠিক এই বিশ্বাসটাই জীবনকে একটা অন্য মাত্রা দেয়, একটা গভীর অর্থ দেয়। আচ্ছা, তাহলে জীবন যদি স্বপ্ন বা মায়া না হয়, তাহলে এর আসল উদ্দেশ্যটা কি? এই প্রশ্নটারই উত্তর দিচ্ছেন কবি এই সেকশনে। তিনি আমাদের আবেগের গণ্ডি থেকে বের করে সরাসরি কর্মের জগতে নিয়ে আসছেন। কবি কিন্তু খুব পরিষ্কার করে বলে দিচ্ছেন যে জীবনের লক্ষ্যটা কি নয়। উনি বলছেন, করোনা সুখের আশ, পরনা দুঃখের ফাঁস। মানে শুধু সুখের পেছনে দৌড়ানো বা দুঃখ থেকে পালানো, এটা জীবনের আসল উদ্দেশ্য হতে পারে না। হ্যাঁ, সুখ দুঃখ জীবনের অংশ, কিন্তু এগুলোই সবকিছু না। তাহলে আসল উদ্দেশ্যটা কি? কবি ঠিক এরপরে উত্তরটা দিচ্ছেন। লক্ষ্য হল এই সংসারে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে নিজের কর্তব্য পালন করা, মানে সংসারে সংসারী সাজা, আর এমন কাজ করা যাতে এই পৃথিবীর, এই জগতের উন্নতি হয়। এটাই আসল গোল। আর এই কাজটা করার জন্য কবি আমাদের মধ্যে একটা তাগিদ তৈরি করছেন। দেখুন, উনি মনে করিয়ে দিচ্ছেন সময় কিন্তু কারো জন্য বসে থাকে না। এটা একদম নদীর স্রোতের মতো, কেবলই বয়ে চলে। জীবনটাও তো ঠিক শৈবালের উপর এক ফোঁটা জলের মতো ক্ষণস্থায়ী। তাই যা করার এখনই করতে হবে, দেরি করার কোনো সুযোগই নেই। এইবার কবি জীবনকে একটা দারুণ রূপক দিয়ে বুঝিয়েছেন। উনি বলছেন এই জীবনটা আসলে একটা যুদ্ধক্ষেত্র, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এটা ভয়ের জায়গা না, বরং সাহস দেখানোর জায়গা, লড়াই করার জায়গা। তো এই যুদ্ধক্ষেত্রে আমাদের কি করতে হবে আর কি করা যাবে না, কবি সেটাও পরিষ্কার করে দিচ্ছেন। বলছেন একদম ভয় পাওয়া চলবে না। ভবিষ্যতের আশায় বসে থাকা বা অতীতের সুখের দিন মনে করে আফসোস করা, এসব করে কোনো লাভ নেই। যা করার এই মুহূর্তে করতে হবে। একেবারে দৃঢ় সংকল্প নিয়ে একজন বীরের মতো লড়তে হবে। কারণ মহৎ কিছু অর্জন করা তো আর সহজ কাজ না, তাই না? এমনকি কবি বলছেন, যায় যাবে যাক প্রাণ, ভাবুন একবার। এর মানে কিন্তু এটা নয় যে জীবন দিয়ে দিতে হবে। এর আসল মানে হল সম্মান আর সাহসের দাম জীবনের চেয়েও বেশি। একটা মহৎ লক্ষ্যের জন্য প্রয়োজনে নিজের প্রাণের মায়া ত্যাগ করার মতো সাহসও রাখতে হবে। আচ্ছা, জীবন যদি একটা যুদ্ধক্ষেত্রই হয়, তাহলে সেই যুদ্ধের আসল জয়টা কিসে? কবি এখানে আরেকটা অসাধারণ রূপক ব্যবহার করছেন। উনি বলছেন আসল জয় হলো এমন কিছু কাজ করে যাওয়া যা আমাদের পরেও অন্যদের পথ দেখাবে। এই যে অমর হওয়ার কথা বলা হচ্ছে, এটা কিভাবে সম্ভব? কবি বলছেন, পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হে অমর, মানে সময়ের বালিতে নিজের কাজের ছাপ রেখে যাওয়া। এই কর্মই আমাদের মৃত্যুর পরেও বাঁচিয়ে রাখবে। এটাই আসল অমরত্ব। আর এই অমরত্ব লাভের জন্য কবি কিন্তু একটা পরিষ্কার রোড ম্যাপও দিয়ে দিয়েছেন। প্রথমে মহৎ মানুষদের পথ অনুসরণ করতে হবে। তারপর নিজেদের ভালো কাজের মাধ্যমে স্মৃতি স্মরণীয় হয়ে থাকতে হবে। আর সবশেষে এমন একটা ছাপ রেখে যেতে হবে যা দেখে পরের প্রজন্ম সঠিক পথে চলতে পারে। মানে একটা অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়াকে উনি একেবারে বাস্তব কয়েকটা স্টেপে ভেঙে দিয়েছেন। তো এত কিছুর পর আমরা কবিতার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। এতক্ষণ যা যা আলোচনা হলো তার মূল কথাটাই হলো কাজে নেমে পড়ার জন্য একটা জরুরি আর খুব শক্তিশালী ডাক।
কবি এখানে সরাসরি আমাদের সবাইকে সাবধান করছেন, বলছেন করোনা মানবগণ, বৃথা ক্ষয় এ জীবন, সংসার সমরাঙ্গন মাঝে। মানে এই যে সংসার, এই যে যুদ্ধক্ষেত্র, এখানে এই মূল্যবান জীবনটা যেন আমরা অকারণে নষ্ট না করি, এটাই হয়তো কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। আর কবিতার শেষ নির্দেশটা, সেটা একদম সোজাসাপটা। সংকল্প করেছ যাহা, সাধন করহ তাহা। মানে মনে মনে যে ভালো কাজটা করার প্রতিজ্ঞা করা হয়েছে, সেটা নিষ্ঠার সাথে করে যেতে হবে। নিজের সংকল্প আর সেই অনুযায়ী কাজ করা, এর ওপরেই কবি সবথেকে বেশি জোর দিয়েছেন। তো এই অসাধারণ কবিতাটা পড়ার পর শেষ পর্যন্ত একটাই প্রশ্ন আমাদের সবার মনে থেকে যায়, তাই না? জীবন শেষে সময়ের বালিতে আমাদের কীরকম পদচিহ্ন থেকে যাবে?